আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেক ইউটিউবারেরই একটা স্বপ্ন থাকে যে তার ভিডিও ভাইরাল হবে, মনিটাইজেশন পাবে, মনিটাইজেশনের মাধ্যমে তার আর্ন হবে। বাট সবার স্বপ্ন তো আর পূরণ হয় না। ঠিক না পূরণ হওয়ার কারণটা হলো তাদের নিজেদেরই কিছু ভুল থাকে। আবার অনেক ক্ষেত্রে ইউটিউবের কিছু বাধ্যবাধকতার কারণেও অনেকে মনিটাইজেশন পায় না। তা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আমার যে কোনো একটা সমস্যার কারণে আমিও মনিটাইজেশন পাইনি। কেন মনিটাইজেশন পাইনি এই বিষয়ে আলোচনা করব। আর যেন ভবিষ্যতে আপনারা এই ভুলটা না করেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা শিক্ষা নিতে পারেন এবং আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে এক একটা করে সাবস্ক্রাইবার গেইন করছেন এবং আপনারা যে 1 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াচ টাইম বাড়ায় বাড়ায় মনিটাইজেশনের শর্ত পূরণ করছেন, এটা যাতে আপনাদের বিফলে না যায় সেই জন্য আমি ভিডিওটা করা। চলুন দেখি আমি আমার চ্যানেলে কেন মনিটাইজেশন পেলাম না, আমার কি ভুল ছিল, এই সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে আলোচনা করার পূর্বে আমার চ্যানেলটা একটু রিভিউ দিই, দেখি চ্যানেলের কি অবস্থা। দেখুন, আমি কিন্তু ঠিকই ইউটিউবের যে শর্ত 4000 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার ঠিকই পূরণ করছি। এমনকি আমি এমনও কোনো কাজ করি নাই যে অন্যের ভিডিও নিয়ে আমি নিজে ভিডিও বিষয়ে চালাইছি বা আমি আমার চ্যানেলে ছাড়ছি, এরকম কিছুই না। তারপরেও আমি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করছি তখন ইউটিউব আমাকে বলছে যে রিইউজড কন্টেন্ট বলে আমাকে রিজেক্ট করে দিয়েছে। এর পরবর্তীতে আমি আবার অ্যাপ্লাই করলাম, বাট তারপরেও আমাকে একই কথা বলছে যে না, আপনার চ্যানেল মনিটাইজেশন দেওয়া যাবে না, কারণটা হলো রিইউজড কন্টেন্ট। আসলেই কিন্তু আমার চ্যানেলে কোনো রিইউজড কন্টেন্ট ছিল না। তাহলে প্রশ্ন হতে পারে তাহলে কেন আমাকে রিজেক্ট করলো। আসলে আমার চ্যানেলের আমি ভিডিও ছাড়তে ছাড়তে একটা ভিডিও বেশি ভাইরাল হয়ে যায়, ভিডিওটা 1 লক্ষ প্লাস হচ্ছে, তার থেকে ভিউ চলে আসে। ওই একটা ভিডিও থেকেই আমার ইউটিউবের যে শর্তগুলো, মনিটাইজেশনের যে শর্তগুলো, তা ফুলফিল হয়ে যায়। এখন ভিডিওটা ছিল আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ফটো ডাউনলোড করে 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 আমি নিজে সাউন্ড দিয়ে এডিটিং করে ভিডিওটা ছেড়েছিলাম। এটা 8 মিনিটের একটা ভিডিও ছিল। বাট এখানে আমার একটা ভুল ছিল। ভুলটা হলো ভিডিওর কোথাও আমার ফেস দেওয়া নাই। আমার উচিত ছিল ভিডিওর প্রথমে বা ভিডিওর শেষের দিকে 1-2 মিনিট আমি ইন্ট্রোডিউস করে বিভিন্ন বিষয়ে কথা বলে তারপরে ভিডিওগুলো এডিটিং যদি করতাম। বিভিন্ন ওয়েবসাইট থেকে ফটো নামাইছি, সমস্যা না। ফটোগুলো যদি এডিটিং করতাম আগে কিছু কথাবার্তা বলে নিয়ে নিজের ফেস দেখায়, তাহলে কিন্তু সমস্যা হতো না। বাট আমি কি করছি, বিভিন্ন ওয়েবসাইট থেকে শুধু ফটো ডাউনলোড দিছি, ডাউনলোড দিয়ে ফটোগুলো পরপর সাজাইছি দিয়ে আর আমি আমার ভয়েস দিয়ে এটা এডিটিং করছি। এই জন্য মূল সমস্যাটা দ্বারা পড়ছে। এটা আসলে রিউজ কন্টেন্ট পড়ে না, কিন্তু ইউটিউব এখন তো অনেক বাধ্যতামূলক করেছে, বাধ্যবাধকতা আছে, সবাইকে তো আর মনিটাইজেশন দিচ্ছে না, আমাকে ওই রিউজ কন্টেন্টের ভিতরে ফেলে দিয়েছে। তা যারা হচ্ছে পরবর্তীতে যারা মনিটাইজেশন আশা করতেছেন তাদেরকে মূলত সচেতন করাটাই আমার উদ্দেশ্য ছিল, যে আপনারা যেন এই ভুল কাজ করেন না আমার মতন। আপনারা যদি অন্যের ফটো দিয়ে বা অন্যদের পিকচার দিয়ে যদি আপনার এডিটিং করতে হয়, এখানে আপনার ফেসটা একটু দেখাবেন, 2-5-10 মিনিট, আধা মিনিট বা 1 মিনিট আপনার ফেসটা দেখাবেন, দেখায় তারপরে ভিডিও করলেন অথবা লাস্টের দিকে করলেন। সো গাইস, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম দেখাবেন। দেখানোর পরে আপনারা ভিডিওটা ফিনিশ করবেন। তো আশা করি ভিডিওটা থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টস করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন বেশি বেশি, যেন অন্যরা সচেতন হতে পারে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।